আপনাদের জন্য আমার লাস্ট কোয়েশ্চেন থাকবে, এটা এই প্রশ্নের ভিতরে কিন্তু আনসার আছে। আপনি আমার প্রশ্নটা আগে বুঝবেন, যদি প্রশ্ন আগে বুঝতে পারেন তাহলে উত্তর কিন্তু প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন। তা আপনাদের জন্য প্রশ্ন হলো, একটা পুকুরে 20টা মাছ আছে, এখান থেকে 10টা মাছ যদি মারা যায় তাহলে পুকুরে কয়টা মাছ থাকবে? একটা পুকুরে 20টা মাছ, এর ভিতরে 10টা মারা গেলে কয়টা মাছ থাকে? কয়টা মাছ থাকবে পুকুরে? একটাও না। একটাও না? তুমি কি মনে করো? আমি জানি না। জানেন না? আবারও আপনারা পরিচয় দিলেন যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। কারণ যেহেতু একটা পুকুরে 20টা মাছ আছে, 10টা যদি মারা যায় তো একটাও থাকে না কিভাবে? আজব তো, পুকুরে মাছ কিভাবে থাকলে তো সবই মারা যাবে। আমি কি বলছি? আমি তো বলিনি সব মারা গেছে, আমি বলছি একটা পুকুরে 20টা মাছ আছে, এখান থেকে 10টা মারা গেছে। একটা পুকুরে 20টা মাছ আছে, এখান থেকে 10টা যদি মারা যায় তো কটা থাকবে? 10টা যদি মারা যায়, আপনি বলছেন একটাও থাকবে না। আপনাকে আবারও সময় দেওয়া হলো, আবার চিন্তা ভাবনা করে দেখেন। আবার একটু একটা পুকুরে 10টা 20টা মাছ আছে। 20টা মাছ, এখান থেকে 10টা যদি মারা যায় 10টা যদি মারা যায় তাহলে কয়টা থাকবে পুকুরে? কয়টা থাকবে? দর্শক আপনারা কিন্তু কনফিউজ হয়ে গেছে, ইতিমধ্যে একটা আনসার দিয়েছিল যে একটাও থাকবে না। হ্যাঁ, উত্তর কিন্তু নিতে পারি নাই। উত্তরটা কি হবে আপনারা কিন্তু জানেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন সঠিক উত্তর কি। ধন্যবাদ সবাইকে। তো আপনাদের জন্য প্রশ্ন হলো, আপনাদেরকে বলতে হবে কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে? জল থাকে না, ঢেউ থাকে। কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে? আপু বললে আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন। কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে? আবার জল নাই, জল থাকে না কিন্তু ঢেউ থাকে। জল থাকে না, ঢেউ থাকে। পারবেন না? পাস করি। অবশ্যই মনে ছেলেদের মনে, হ্যাঁ, বুঝি নাই। ছেলেদের মনে ছেলেদের মনে ঢেউ থাকে, জল থাকে না ঢেউ থাকে। তো দর্শক, ওই বাইরে কিন্তু চেষ্টা করছে আমার উত্তরটা দেওয়ার জন্য, হয়তো ইতিমধ্যে তারা বলতে পারতেছে না, হয়তো উত্তর পারে, কিন্তু যখন প্রশ্ন করা হয় মানুষের, তারা কিন্তু তত খেয়ে যায়, প্রশ্নের উত্তর দিতে পারে না। এদের হয়তো এরকমই হয়েছে। আর এর মধ্যে আপু একটা উত্তর দিছে যে ছেলেদের মনে। উত্তরটা সঠিক কিনা ভুল অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনার জন্য প্রশ্ন হলো, ইট চিনেন তো নাকি? ইট চিনেন না? ইট, হ্যাঁ হ্যাঁ, তো আপনাকে বলতে হবে একটি ইটের কয়টি কোণা? একটি ইটের কয়টি কোণা? একটি ইটের তো 4টি কোণাই হয়। 4টি? হ্যাঁ, আপু বলতেছে হবে না, আপনি বলবেন? আচ্ছা, সমস্যা নাই। আপনি বলেন, সমস্যা নেই, সমস্যা নেই। দর্শক ভাই বলেছে 4টি কোণা, তা উত্তরটা সঠিক কিনা ভুল অবশ্যই কমেন্টে জানাবেন।